যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে 30 গুণ বেশি ভোটে জিতবেন। পেন্সিল ব্যাটারি ভেবে হাত দিতে গিয়েছিলেন, 440 ভোল্টের ঝটকা খাচ্ছে সবাই। এখন বিজেপির সময়, বিজেপি আসছে, বিজেপির পদধ্বনি শোনা যাচ্ছে, মানুষ বিজেপিকে নিয়ে ভাবছে। পশ্চিমবঙ্গে মমতা মঙ্গল কাব্য আর চলছে না। পেন্সিল ব্যাটারি ভেবে হাত দিতে গিয়েছিলেন, 440 ভোল্টের ঝটকা খাচ্ছে সবাই। কি করা যাবে? এরকম হলে তো মুশকিল। আর দ্বিতীয়ত হেরে যাবে যারা বোঝেন, তাদের তো একটা অ্যাগ্রেশন থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু কাউন্টার অ্যাগ্রেশন সহ্য করতে পারবেন তো? সেটাও আমরা জিজ্ঞেস করছি। আমরা মানুষকে নিয়ে চলতে চাই। মানুষ দাঁড়িয়ে ভোট দিতে পারলে তারা ঠিক করবেন কাকে ভোট দেবেন। আমরা আশাবাদী যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের 30 গুণ বেশি ভোটে জিতবেন। নন্দীগ্রামের যা ফল হয়েছিল গতবারে, তার থেকে 30 গুণ ভোটে জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে হারছেন। আজকে বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা হলো, আপনি যে তালিকা ঘোষণা করলেন, এই 112 ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি কোনো বিশেষ ভারসাম্য দেখা হচ্ছে যে সমাজে বিভিন্ন মহল থেকে আনা বা নতুন কর্মী, পুরনো কর্মী, সব দিক থেকে আপনারা যদি এই যে তালিকা সেটা যদি ভালো করে দেখেন, তাহলে সমাজের সমস্ত স্তর থেকেই সবাইকেই রাখা হয়েছে। এবং পরিচিত মুখ, আপনাদের সঙ্গে যারা রেগুলার পরিচয় যাদের, তারা যেরকম রয়েছেন, সেরকম আমাদের প্রান্তিক যারা কর্মী তারাও রয়েছেন। সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষ যারা ভারতীয় জনতা পার্টির হয়ে পশ্চিমবঙ্গের জনতার প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে বিধানসভায়, তাদের সবারকেই রাখা হয়েছে। 192 আসন আগে ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজকে তারা দ্বিতীয় দফায় আরো 32 আসন ঘোষণা করলেন। প্রথম তালিকাতে দেখা গেছিল বেশ কিছু নতুন তারুণ্যের জোয়ার, কিন্তু আজ যে তালিকা ঘোষণা হলো বিমান বসুর কণ্ঠে, তার সেই 32 আসনে একেবারেই গুরুত্ব দেওয়া হলো কিন্তু পুরনো কর্মীদের। এটা আপনারা রাজনৈতিক দল হিসেবে কি আমরা ওসব নিয়ে ভাবছি না। যাদের হারারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, তাদের নিয়ে বাংলার মানুষ ভাববে কেন? অপ্রাসঙ্গিকদের নিয়ে ভাববো কেন? হ্যাঁ, খগেশ্বর রায়, রাজগঞ্জ থেকে টিকিট না পাওয়া বিদ্রোহী তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় শেষমেশ তার মান ভঞ্জন হলো। বুধবার রাতেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়িতে গিয়ে তৃণমূলের দলনেত্রী মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলার পর খগেশ্বর রায় তার মান ভঞ্জন হলো। এই যে পুরনো বিধায়ক যারা, তাদের মান ভঞ্জনে ব্যস্ত তৃণমূল কংগ্রেস, এবং দেখা যাচ্ছে অখিল মজুমদার, খগেশ্বর রায়, একে একে প্রত্যেকের মান ভঞ্জন হচ্ছে। কৌশল নাকি অন্য কোনো হতে পারে, ওদের কোনো রকম ব্যবস্থা থাকতে পারে। কত রকমের ব্যবস্থা আছে, কি দিয়ে মানভঞ্জন হলো, কি দিয়ে মানভঞ্জন পালা হলো, এসব চলতে থাকবে। ওদের দলেও চলতে থাকে। কিন্তু কথা হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন বাঙালি আর এসব নিয়ে ভাবছে না। কার মান হচ্ছে, কার অভিমান হচ্ছে, কার অপমান হচ্ছে, কে কোথায় মানভঞ্জন পালা গাইছেন, এসব নিয়ে আর ভাবছে না। মোট কথা, পশ্চিমবঙ্গে মমতা মঙ্গল কাব্য আর চলছে না। পশ্চিমবঙ্গবাসী মমতা মঙ্গল কাব্যে আর বিশ্বাস করতে পারছেন না।